বন্ধুরা, আগামী সোমবার পড়েছে জন্মাষ্টমী। শাস্ত্র অনুসারে এই পবিত্র দিনে আপনারা ভুল করেও কোন জিনিসগুলি করবেন না আর কোন কোন জিনিস খাবেন না তা আজকের আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তবে তার পাশাপাশি বলবো, সারা বছর এরকম নতুন অজানা তথ্য জানতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, এই জন্মাষ্টমী পড়েছে সোমবার, যা শিবের বার, এবং এই জন্মাষ্টমীর দিনটি আপনারা যদি মন থেকে পবিত্র মনে ভালোভাবে শুদ্ধাচারে পালন করতে পারেন তাহলে সারাটা বছর আপনাদের ভীষণ ভালো কাটবে। আর তার পাশাপাশি আমাদের মনে রাখতে হবে, জন্মাষ্টমী কিন্তু পালন করা হয় ভাদ্র মাসে, আর এই ভাদ্র মাসে বিশেষ কিছু নিয়ম যা আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হয়, তা না হলে কিন্তু অনর্থ বেঁধে যায়। হিন্দু পঞ্জিকার চতুর্থ মাস হলো এই ভাদ্রপদ বা ভাদ্র মাস। শাস্ত্র মতে শ্রাবণ মাস যেমন শিবের প্রিয়, তেমনি ভাদ্র মাস কৃষ্ণের বিশেষ প্রিয়। এটি আবার পবিত্র চতুর্মাসের দ্বিতীয় মাস। শাস্ত্র মতে এই মাসে ঋষিকেশের পুজো করা হয়। কৃষ্ণ ও তার জ্যেষ্ঠ ভাই বলরামের জন্ম এই মাসে হয়েছিল এবং শ্রীরাধার জন্ম কিন্তু এই ভাদ্র মাসে। তাই এই কারণে শ্রীকৃষ্ণের প্রিয় মাস এই ভাদ্র মাস। অন্যদিকে ভাদ্র মাসের অধিপতি হলো চন্দ্র। বেদ এবং পুরাণে ভাদ্র মাসের সঙ্গে জড়িত খাওয়া দাওয়া ও পূজা অর্চনা সংক্রান্ত বিশেষ নিয়ম সম্পর্কে জানানো হয়েছে। এই নিয়মগুলি পালন করলে বিষ্ণুরূপী কৃষ্ণ ও চন্দ্রের আশীর্বাদ পাওয়া যায়। এই মাসে কি করবেন ও কি করবেন না জেনে নিন। ভাদ্র মাসে গণেশের পুজোর পর দক্ষিণাবর্তী শঙ্খ দিয়ে গোপালের প্রতিমার অভিষেক করা উচিত। তারপর তাকে মাখন ও মিছরির ভোগ দিন। ভোগে তুলসীর পাতা অবশ্যই দেবেন। এবার দুধে জাফরান মিশিয়ে গোপালকে অর্পণ করবেন। পরে প্রসাদ হিসেবে তা সবার মধ্যে বিতরণ করে দেবেন। কৃষ্ণের জন্য অবশ্য করেই এই ভাদ্র মাসে হলুদ রঙের পোশাক কিনে আনবেন। এই মাসে ওম কৃষ্ণায় নমঃ মন্ত্র জপ করবেন। বন্ধুরা, কথিত আছে এই মাসে পাপের বিনাশ ও পুণ্য অর্জনের জন্য যারা ব্রত করেন তাদের বিছানায় শয়ন নিষিদ্ধ। কারোর প্রতি খারাপ কটু কথাও আপনারা ব্যবহার করবেন না। ভাদ্র মাসে রসুন পেঁয়াজের মতো আমিষ জিনিসকে ভুলেও ছোঁবেন না। বলা হয় যে এই মাসে যতটা সম্ভব সাদামাটা জীবন ধারণ করুন ও মাটিতে ঘুমন। জ্যোতিষ মতে ভাদ্র মাসে বিয়ে, গৃহপ্রবেশ, বাগদান পর্বের মতো শুভ কাজ করতে নেই। শুধু তাই নয়, কথিত আছে যে এই মাসে ভুলেও গুড়, দই অথবা এগুলো দিয়ে তৈরি জিনিসের খাবার কখনোই ভক্ষণ করা উচিত নয়। ভাদ্র মাসে রবিবারের বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে সূর্যের পুজো করলে আত্মবিশ্বাস বাড়ে, চাকরি ও ব্যবসায় সাফল্য পাওয়া যায়। সম্ভব হলে এই মাসে সবকটি রবিবারে সূর্যদেবকে জল অর্পণ করুন। এই মাসে ভুলেও বন্ধুরা আপনারা চুল কাটবেন না। শাস্ত্র মতে ভাদ্র মাসে মাংস, মধু, গুড়, মূলো এবং বেগুন খেতে নেই, কারণ এই মাসে এই সবজি ও খাদ্য সামগ্রী খেলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। বৈজ্ঞানিক দিক দিয়ে বিচার করলে এই মাসে বৃষ্টি বেশি হয়, যার ফলে সবুজ সবজি পচতে শুরু করে ও তাতে পোকা ধরে। তাই এই ধরনের সবজি খেলে অসুস্থ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো বন্ধুরা, এই বিশেষ নিয়মগুলি অবশ্যই পালন করবেন। ভালো থাকবেন।